2025 সালে ফের উত্তাল ভূ রাজনীতির সমীকরণ। আবারও নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ এবার তিনি চীনের ওপর 50 থেকে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। একই সঙ্গে ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের আহ্বান জানিয়েছেন। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প বলেন, ন্যাটো দেশগুলোর রাশিয়ার তেল কেনা অবিশ্বাস্য এবং হতাশাজনক। তার ভাষায় এটি রাশিয়ার সঙ্গে আলোচনার ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। ট্রাম্পের অভিযোগ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি নিয়ে ন্যাটোর প্রতিশ্রুতি শতভাগের অনেক কম, আর এই অবস্থান যুদ্ধের সমাধানকে আরও জটিল করছে। বর্তমানে রাশিয়ার জ্বালানি সবচেয়ে বেশি কিনছে চীন, দ্বিতীয় অবস্থানে ভারত, আর তৃতীয় স্থানে তুরস্ক, যারা কিনা ন্যাটোরই সদস্য। এছাড়া হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো ন্যাটো সদস্যরাও রাশিয়ার তেল কিনছে। ট্রাম্পের দাবি, যদি ন্যাটো দেশগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করে এবং চীনের ওপর কড়া শুল্ক আরোপ করা হয়, তবে এই যুদ্ধ দ্রুত শেষ হবে। আর এর জন্য তিনি যুক্তি দিয়ে বলেছেন, রাশিয়ার ওপর চীনের কঠিন নিয়ন্ত্রণ রয়েছে, আর তার এই প্রস্তাবিত শুল্কই সেই নিয়ন্ত্রণ ভাঙতে সাহায্য করবে। অবশ্য তিনি অভিযোগের তীর ছুঁড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দিকেও। ট্রাম্পের দাবি, এটা ট্রাম্পের যুদ্ধ নয়, আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না, এটা বাইডেন আর জেলেনস্কির যুদ্ধ। তবে এ সময় বিস্ময়করভাবে তিনি একবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করেননি। সাম্প্রতিক উত্তেজনার পটভূমিতে ন্যাটো জোটভুক্ত পোল্যান্ডের আকাশে রাশিয়া থেকে ছোড়া ড্রোন প্রবেশের পর সেগুলো গুলি করে ভূপাতিত করেছে পুলিশ বাহিনী। কংগ্রেসও ট্রাম্পের ওপর চাপ দিচ্ছে রাশিয়ার ওপর আরও কড়া নিষেধাজ্ঞার বিল পাশ করাতে। এমন পরিস্থিতিতে ট্রাম্প শেষ পর্যন্ত ন্যাটোর উদ্দেশ্যে সতর্কবার্তা ছুড়ে দিয়ে বলেন, আমার কথা মতো কাজ করুন, তাহলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং অসংখ্য প্রাণ রক্ষা পাবে। অন্যথায় আপনারা শুধু যুক্তরাষ্ট্রের সময়, শক্তি আর অর্থ অপচয় করছেন। এর আগে গত মাসে ভারতও ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির মুখে পড়ে। রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের ওপর 25%-এর পাশাপাশি অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই সর্বশেষ হুমকি শুধু মার্কিন পররাষ্ট্রনীতিতেই নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন এক চাপের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই অবস্থান যদি কার্যকর হয়, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও বড় ধাক্কার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের সব আপডেট বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।